দেখো কি বলেছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? অর্থাৎ 50 পয়সার সংখ্যা আমাদেরকে বার করতে দিয়েছে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে টাকাগুলো আছে এগুলোকে আমরা প্রথম লাইনে লিখে নেবো। তাহলে প্রথমে যেটা লিখব সেটা হচ্ছে টাকা, যেটা আমাদের বলে দেবে, সেটা টাকা হোক পয়সা হোক লিখে নেবো। দেখো প্রথমে আছে 1 টাকা। দেখো 1 টাকাকে আমরা 100 পয়সা লিখতে পারি। তারপর কি আছে 50 পয়সা, তারপর আছে 25 পয়সা, ঠিক আছে। এবং এই সেকেন্ড লাইনে যেটা লিখবো সেটা হচ্ছে মুদ্রার অনুপাত লিখবো। সব সময় মুদ্রার যে সংখ্যার অনুপাত বলবে সেটা লিখবো। তাহলে সেকেন্ড লাইনে লিখবো মুদ্রার অনুপাত, মুদ্রার অনুপাত কি বলেছে দেখো, সংখ্যার অনুপাত 2:3:4, 2:3:4, ঠিক আছে। এবার দেখো নিচেতে লিখবো মুদ্রার মান বা যত টাকা হচ্ছে, ঠিক আছে। এখানে লিখবো মোট টাকা। দেখো 100 পয়সা দুটো আছে মানে 200 পয়সা আছে, 50 পয়সা 3টে আছে মানে 150 পয়সা আছে, 25 পয়সা 4টে আছে মানে 100 টাকা 100 পয়সা আছে। এবার দেখো এই যে টোটাল মানটা হলো, এর মানই বল দিয়েছে দেখো 180 টাকা। তাহলে আমি বলতে পারি এই সমস্তটার টোটাল মান অর্থাৎ 200 যুক্ত 150 যুক্ত 100 কত হচ্ছে 450, 450 পয়সা, এটার মানই হচ্ছে কত 180 টাকা। তাহলে দেখো টাকাটাকে যদি আমরা পয়সা করতে চাই তাহলে আমাকে মান বার করতে হবে, অর্থাৎ পয়সা করে নিতে হবে 100 দিয়ে। অর্থাৎ তাহলে 1 পয়সার মান আমরা কি করে পেয়ে যাব, 180 গুণিত 100/450। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 9 45, 9 দুগুণে 18 সমান হচ্ছে 40। এবার আমাদের চেয়েছে 50 পয়সার সংখ্যা। দেখো 50 পয়সার সংখ্যা কত আছে 3, অর্থাৎ 40 × 3 কত হয় 120। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 120।